এখন আসে আলোচনা হচ্ছে ত্রিভুজ। ধরেন একটা রেখা, এই দুইটা রেখা, এই একটা রেখা, তিনটা রেখা আবদ্ধ ক্ষেত্র কি বলে? ত্রিভুজ। ত্রিভুজের এখন প্রকারভেদ। তো ত্রিভুজের যদি আমি প্রকারভেদ লিখতে চাই তাহলে আমি লিখতে পারি 1 নম্বরে সমবাহু। সমবাহু। নাম্বার 2 লিখতে পারি সমদ্বিবাহু। নাম্বার 3 লিখতে পারি বিষমবাহু। তাহলে আমি ত্রিভুজ আঁকলাম সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। প্রথমে আঁকি আমরা সমবাহু। সমবাহু বলতে সম শব্দ অর্থ কি? হচ্ছে সেম সেম, মানে একই রকমের। তাহলে আমি একটা দাগ দেই, দেখুন এই যে একটা দাগ দিলাম, এইটা বরাবর যদি আমি তিনটা বাহু আঁকি তাহলে এটাকে বলে সমবাহু ত্রিভুজ। তা এইটা আঁকার একটা সিস্টেম আছে। প্রথমে আপনি যেটা করবেন, এইটার একটা মাপ নেবেন, একটু ছোট করে আঁকি। তো এইটার একটা মাপ নেবেন, মাপ নেওয়ার পর এটাকে ধরার পর এখানে একটা দিবেন ক্রস, এবং এটাকে আসার পর এখানে একটা ক্রস দিবেন। এখন এইটা একদম বরাবর, মানে এখানে যতটুকু আছে ঠিক এই মাপই দিবেন। এখন আমাদের কাজ হচ্ছে এই বাহুকে যোগ করে দেওয়া, এবং এই বাহুকে যোগ করে দেওয়া। এই এখানেও যতটুকু আছে বাহু, এখানেও যতটুকু আছে বাহু, এখানেও অতটুকুই আছে বাহু। এটাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবং সমবাহু ত্রিভুজের ভিতরেও 180 ডিগ্রি কোণ। এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। মনে রাখবেন, যদি কোনো প্রশ্ন আসে 3 কোণের সমষ্টি ত্রিভুজের কত, তাহলে আপনি একদম নিশ্চিন্তে লিখে দিবেন 180 ডিগ্রি। সমদ্বিবাহু, আগেরটা আঁকছিলাম সমবাহু, এটা হচ্ছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা দাগ দিয়ে নিব, একটা দাগ দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এটার বরাবর থেকে, ধরেন এটা সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান থাকবে, সেহেতু এই নিচের বাহুটার চেয়ে একটু ছোট নিলাম একটা বাহু। নেওয়ার পর এইটাকে আমি এখান থেকে একটা ক্রস দিলাম, এবং এখান থেকে এসে আরেকটা ক্রস দিলাম। একটু ক্রসটা ছোট হয়ে গেছে, আর একটু বাড়াই দিলাম। এবং নেক্সট কাজ হচ্ছে আমাদের এই বাহুটা যোগ করে দেওয়া, এই বাহুটা যোগ, এবং এই বাহুটা যোগ। অর্থাৎ প্রথমে আপনি একটা রেখা নেবেন এবং এটার থেকে একটু ছোট নিয়ে তারপর এখানে একটা ক্রস দিবেন, এবং এই মাথায় এসে এখানে একটা ক্রস দিবেন, তারপর দুই মাথা যোগ করে দিবেন। তাহলে এই বি এবং এই সি, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এটার ভিতরে 180 ডিগ্রি কোণই থাকবে। ঠিক আছে, তো এটাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমরা আঁকবো বিষমবাহু ত্রিভুজ। স্ট্রাকচার হচ্ছে তার কোনোটি বাহু সমান থাকবে না এবং তার কোনোটি কোণও সমান থাকবে না, এটাকে বলে বিষমবাহু। তা আমি যদি প্রথমে একটা রেখা নেই, আচ্ছা একটা রেখা টানলাম, রেখা টানার পর 0 থেকে 8, 0 থেকে 7, এবং পরেরটা নিলাম 0 থেকে 10। তাহলে দেখুন এই বি সি, এটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, মানে যার কোণগুলো সেম থাকবে না এবং যার এই বাহুগুলো সেম থাকবে না, তাকে বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এখন আরেকটা কোণ আছে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণ ত্রিভুজ, এই যে সমকোণ, এই যে একটা ত্রিভুজ আছে সমকোণ ত্রিভুজ, এই ত্রিভুজে আমি যদি লিখি সমকোণ ত্রিভুজটা আঁকবো কিভাবে দেখুন, একদম সেম। প্রথমে আমরা একটা রেখা টানবো। আচ্ছা, আমরা রেখা টানার পর এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে প্রথমে এভাবে নেবেন, নেওয়ার পর এখানে যতটুকু মাপ ধরছেন ঠিক এখান থেকে ঠিক এখানে আবার একটা মাপ, এবং এখানে আরেকটা মাপ, এবং দেন এখানে একটা ক্রস, এবং এখানে এসে আরেকটা ক্রস। এখন কাজ হচ্ছে আমাদের যোগ করে দেওয়া। তো আমরা যোগ করে দেওয়ার পর এখানে হয়েছে 90 ডিগ্রি কোণ। আচ্ছা, এখন হচ্ছে 90 ডিগ্রি কোণ আঁকার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার সাথে এটা একটু ছোট নেই,
এইটার সাথে এই কোণাটা আমরা যোগ করে দেব। অর্থাৎ 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজের একটা কোণ হবে 90 ডিগ্রি। আমি বলেছিলাম প্রত্যেকটা ত্রিভুজের 3 কোণ সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এবং এই কোণ যোগ এই কোণ, ধরেন এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ, তাহলে এ যোগ বি, এ যোগ বি সমান সমান 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের এক কোণ হয় 90 ডিগ্রি এবং দুই কোণ সমষ্টি হয় 90 ডিগ্রি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন আসি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে সূক্ষ্মকোণ, এই যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই সূক্ষ্মকোণী ত্রিভুজ অর্থাৎ যেই ত্রিভুজের কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট সেটাই হচ্ছে সূক্ষ্মকোণ ত্রিভুজ। তাহলে দেখুন তো, আমি যদি একটা এমনিতে একটা ত্রিভুজ আঁকি, হ্যাঁ, ত্রিভুজ একটা আঁকলাম, এটা হচ্ছে সমধরি, এটা হচ্ছে সমদ্বিবাহু। আমি মাপ ছাড়া আঁকলাম, আপনাদের আগে শিখেছি যে সমদ্বিবাহু কিভাবে আঁকতে হয়। তো এইভাবে আঁকার পর ধরেন এটা সমদ্বিবাহু, তাহলে দেখুন একটাও কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা বড় না, অর্থাৎ ছোট। 90 ডিগ্রি হইতে হলে এভাবে অ্যাঙ্গেল হওয়া লাগে, একদম এভাবে অ্যাঙ্গেল হবে। তো দেখুন এভাবে কিন্তু হয় নাই, সেহেতু এমনিই বোঝা যায় এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের জন্য আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, স্থূলকোণী ত্রিভুজটা হচ্ছে, ধরেন প্রথমে আমি একটা রেখা টানলাম, টানার পর এই বরাবর 120 ডিগ্রি আমি যদি একটা কোণ আঁকি, 120 ডিগ্রি, তো 120 ডিগ্রি কোণ আঁকার পর তারপর আমি যদি এভাবে একটা এই রেখাটা যোগ করে